ওয়াকআপ নিয়ে দেখবেন একদম গ্রাসরুট স্তরের মুসলিমদের অত কিছু যায় আসে না, কারণ তাদের কাছে ওয়াকআপের কোনো বেনিফিট পৌঁছায়নি। পশ্চিমবাংলার ওয়াকআপ বোর্ড বামফ্রন্টের টাইমে বলুন আর এই তৃণমূল কংগ্রেসের টাইমে বলুন, একটা ঘুঘুর বাসা। বেআইনি বিল্ডিং থেকে শুরু করে সবকিছু বেআইনি কাজকর্ম ওয়াকআপ প্রপার্টিতে হয়েছে। ওয়াকআপ প্রপার্টি কখনো পুনরুদ্ধার করার চেষ্টা দেখায়নি। ওয়াকআপ বোর্ডটাকে পুঞ্জীবিত করে কিছু লোক করে খায়, কোটি কোটি টাকা ইনকাম করে। সেইটা যদি তারা ওয়াকআপ বোর্ডটা সেটা না করে, ওয়াকআপ বোর্ডের অরিজিনাল যা কাজ, গরিব মুসলিমদের পাশে দাঁড়ানো, কি করে সংখ্যালঘু গরিব মুসলিমদের ডেভেলপমেন্ট হবে সেটা করা, সেটা যদি অরিজিনালি করতেন তো মানুষ একদম গ্রাসরুট পর্যন্ত যে মুসলমান আছে সে জেগে উঠতো, সেও হয়তো প্রতিবাদ করতো কোনো না কোনো জায়গায়, কিন্তু ওনারা করেননি। ওয়াকআপটাকে, ওয়াকআপ স্টেটটাকে, ওয়াকআপ বোর্ডটাকে ক্লাব ঘর বানিয়েছে। ওখানে যেমন ওই হজ হাউসে দেখছেন না মদের বোতল পাওয়া যায়, ওয়াকআপ অফিসে ঘুরলেও মদের বোতল পাওয়া যেতে পারে। আপনি যদি পশ্চিমবঙ্গের ওয়াকআপ সম্পত্তিগুলো দেখেন তাহলে তো বেশিরভাগ মালিকানা খুঁজতে গিয়ে সেই তৃণমূল নেতা খুঁজে পাবে। তো তারা কারা থাকবে? ওয়াকআপ নিয়ে তো সব থেকে বেনিফিট 3 ইঞ্চির পাঁচিল দিয়ে 5,000 টাকা স্কোয়ার ফিটে বিক্রি হয় কলকাতায় ফ্ল্যাট ওয়াকআপ প্রপার্টির উপরে। এইটা হলো পশ্চিমবাংলার চরিত্র। পুলিশও পয়সা খায়, ওই ওয়াকআপ বোর্ডের কিছু ঘুঘুর বাসার লোক আছে তারাও পয়সা খায়, লোকাল কাউন্সিলরও পয়সা খায়, একদম টপ টু বটম চলে এটা। তো এটা হলো চরিত্র। এরা কিছু করবে না, বরঞ্চ এটা তারা যদি সঠিকভাবে ওয়াকআপ বোর্ডটাকে চালাতেন, গরিব মুসলমানদের পাশে দাঁড়াতেন, তো গরিব মুসলমানদের দুর্দশা এটা হতো না।